বছর চলে গেল, মানে আমরা মনে করতেছি যে আমাদের বয়স একটা বছর বেড়ে গেল। কিন্তু আসলে বিষয়টা কি এমন? বিষয়টা কিন্তু এমন না। আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি নির্ধারিত বয়স থেকে যায়, মানে যদি দিয়ে দেয়, আমার হায়াত যদি আল্লাহ তাআলা ৬০ বছর দিয়ে দেয়, সেখান থেকে কিন্তু ১ বছর আমাদের কমে গেল। আসসালামু আলাইকুম। ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। জাস্ট আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। গতকালকে ২০২৫ সালের শেষ দিন চলে গেছে। আজকে ১লা জানুয়ারি ২০২৬। দেখতে দেখতে একটা বছর পার করে আরেকটা নতুন বছরে আমরা চলে আসলাম। আমার মনে হয় ২০২৫ সালটা আমাদের সকলের জন্যই একটি অনেক কষ্টের সাল ছিল। বিশেষ করে ডিসেম্বর মাস। আমাদের জুলাইয়ের বিপ্লবী ওসমান হাদি ভাই, তাকে হত্যা করা হয়েছে। তার সাথে সাথে আমাদের দেশের আপসের নেত্রী বেগম খালেদা জিয়া, উনিও মারা গেছেন। আসলে আমাদের এই যে প্রতিটা বছর চলে যাচ্ছে এবং নতুন বছর আসতেছে, আমাদের মধ্যে কোনো রিয়েলাইজেশন আসতেছে না। শুধুমাত্র কালকে রাতের কথাটাই বলি। কালকে এমন একজন মানুষ, গত পরশুদিন অবশ্য, গত পরশুদিন এমন একজন মানুষ মৃত্যুবরণ করেছেন, যার অবদান এই দেশে অনেক। এবং কালকে তাকে দাফন করা হয়েছে এবং সরকার থেকে বলেও দেওয়া হয়েছিল যে ৩ দিন শোক করবে এবং যেন কোনো আতশবাজি না করা হয়। তারপরেও দেখা গেছে যে আমাদের রংপুরে প্লাস ঢাকাতেও আমি অনেক নিউজে দেখলাম যে সবাই এই কাজটা করছেন। আসলে শুধুমাত্র যে শোকের কারণেই এই কাজটা করতে নিষেধ করছে, বিষয়টা কি এমন? আমাদের তো নিজেদের দায়িত্ববোধ থেকে, নিজেদের নৈতিকতা থেকেও তো এই কাজগুলো করাটা উচিত নয়। আতশবাজির যে খারাপ যে প্রভাব আমাদের পরিবেশের মধ্যে পড়ে, সেগুলো তো আমরা সবাই জানি। মানে যারা এই কাজগুলো করে কম বেশি সবাই শিক্ষিত, কিন্তু তারপরেও জেনে শুনে এই কাজগুলো করে। কত এই দিনে কত হাজার হাজার পাখি মারা যায়, পরিবেশের ক্ষতি হয়, এগুলো নিয়ে তো অনেক রিপোর্ট করা হয়েছে এই 31st-এর আগে। তারপরে মানুষ করছে। আসলে মানুষ একটা ঘোরের মধ্যে আছে। মানুষের জীবনটাকে শুধু উপভোগের বিষয় হিসেবে নিছে, যার কারণে মানুষের এই জিনিসগুলো সম্পর্কে সচেতনতা বোধ নাই। আর আমাদের মানে একটা বছর চলে গেল, মানে আমরা মনে করতেছি যে আমাদের বয়স একটা বছর বেড়ে গেল। কিন্তু আসলে বিষয়টা কি এমন? বিষয়টা কিন্তু এমন না। আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি নির্ধারিত বয়স থেকে যায়, মানে যদি দিয়ে দেয়, আমার হায়াত যদি আল্লাহ তাআলা ৬০ বছর দিয়ে দেয়, সেখান থেকে কিন্তু ১ বছর আমাদের কমে গেল। এই বিষয়টা বুঝতে হবে। এবং আমরা এই জিনিসটা বুঝতেই চাচ্ছি না। নিজেদের জীবনটাকে ভোগবিলাসের মধ্যে কাটায় দিচ্ছি। তো আমি চাইবো নতুন বছরে আপনারা সবাই নতুন কিছু চিন্তা করেন। নিজের জীবনকে নতুনভাবে সাজান। পরিকল্পনাগুলো চেঞ্জ করেন। পরিকল্পনাগুলোর মধ্যে একটু নিজেকে জানা, নিজেকে চেনা, ভালো মন্দ বোঝা, এই জিনিসগুলো নিয়ে আসেন। এবং অবশ্যই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার জন্য সবাই দোয়া করবেন। এবং সর্বোপরি সকলের উদ্দেশ্যে বলতেছি, ডিসেম্বরের ১২ তারিখে আমাদের শহীদ ওসমান হাদি ভাইকে গুলি করা হয়েছে এবং সে মারা গেছেন 18 ডিসেম্বর। কিন্তু তার হত্যাকারীকে খুঁজে বের করার জন্য এখন পর্যন্ত সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
অবশ্যই আমরা তার জন্য, তার কারীকে ধরার জন্য অবশ্যই প্রতিবাদ জানাতেই থাকবো, এবং যার যে অবস্থান থেকে এই তার এই হত্যাকারীকে ধরার জন্য আমরা প্রতিবাদ করবই, এবং এটা আমাদের এই বাংলাদেশে হওয়া অত্যন্ত জরুরি। জাস্টিস ফর হাদি ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।